তারা আশায় থাকে যে কখন তার প্রিয় মানুষগুলো, তার প্রিয় আত্মীয় স্বজন গুলো তাদের জন্য দোয়া করছে, তাদের ভুল ত্রুটির জন্য দোয়া করছে, তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেয়। তাই কবরে শুয়ে রাখা হয়। আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বন্ধু, বাবা মা, স্ত্রী সন্তান কেউ কিন্তু সাথে যায় না। মানে কোনো ধরনের কোনো জ্যামজট কিচ্ছুই থাকবে না বলে আমরা মনে করি। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাশীপুর ইউনিয়নের ভোলাইল গ্রামে। পিছনে দেখা যাচ্ছে ভোলাইল ঈদগার মাঠ এবং পাশে হচ্ছে কবরস্থান। আপনাদেরকে একটু কবরস্থানটা দেখাতে চাই। অর্থাৎ আমাদের মুসলিম ধর্মের জীবনের শেষ ঠিকানা হচ্ছে এই কবরস্থান। আমরা একটু কবরস্থানটা আপনাদেরকে দেখাতে চাই এবং সাথে পঞ্চবটি টু মুক্তারপুর ব্রিজের যে কাজের সর্বশেষ পরিস্থিতি এটাও আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকুন, একটু দেখতে থাকুন। এটা হচ্ছে কবরে ঢোকার প্রথমেই লেখা রয়েছে আসসালামু আলাইকুম ইয়া আহ লাল কবর। মাঝে মাঝে সময় পেলেই আসলে কবরস্থানে আসা উচিত, কবরে আসা উচিত। কবরে আসলে আসলে মনটা নরম হয়, মনটা একটু শান্ত হয় যে আসলে আমাদের এটা তো শেষ ঠিকানা, এটা হচ্ছে আমাদের শেষ জায়গা। এই কবরে অনেকগুলো আদব মেনে চলতে হয়। এখানে জোরে কথা বলা সম্পূর্ণ নিষেধ, হই হুল্লা করা নিষেধ। এখানে শালীল ভাবে প্রবেশ করতে হয়। কবরস্থান একটা আদবের জায়গা, সেই আদবের জায়গা থেকে আমরা এখানে প্রবেশ করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখেন বন্ধুরা, যে আমরা যে যাই কিছু করি না কেন, আমরা যে যাই নিজেকে ভাবি না কেন, আমরা অনেক বড় ভাবি নিজেকে অনেক সময়। আসলে এটা চলে আসে, এসে যায়, কিন্তু আমাদের শেষ ঠিকানাটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে কবরস্থান। কিচ্ছু সঙ্গে যায় না, শুধু আপনার বডিটা আপনার এই কবরে শুয়ে রাখা হয়। আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বন্ধু, বাবা মা, স্ত্রী সন্তান কেউ কিন্তু সাথে যায় না, সাথে শুধু আপনার বডিটা চলে যাবে। এই যে যেই জায়গা অন্ধকার, এই কবর, এই কবরের কথাটা আপনারা যে যতটুকু ব্যস্ত থাকেন কাজে কর্মে, যে যেভাবে ব্যস্ত থাকেন না কেন, আপনাদের এই কবরের কথাটা সবসময় হৃদয়ে থাকতে হবে, মনে রাখতে হবে যে আমাদের এখানে কিন্তু আসতে হবে। আমরা যে যাই কিছু করি না কেন, আমরা মাঝে মাঝে এসে কবরবাসীদের জন্য দোয়া করব, যারা এই পৃথিবীর মায়া ত্যাগ করে পৃথিবীতে বড় বড় অবস্থানে ছিল, তারা কিন্তু আজকে কবরে। তাদের জন্য আমরা দোয়া করি। জেড-টিভি অনলাইন চ্যানেলের ভিউয়ার্স যারা রয়েছেন, সকলে এই পৃথিবীর মায়া ছেড়ে যারা চলে গেছেন, সবাই দোয়া করবেন। যারা ভিউয়ার্স রয়েছেন, যারা ভিডিওটি দেখছেন, তাদের জন্য দোয়া করবেন। তারা আশায় থাকে যে কখন তার প্রিয় মানুষগুলো, তার প্রিয় আত্মীয় স্বজন গুলো তাদের জন্য দোয়া করছে, তাদের ভুল ত্রুটির জন্য দোয়া করছে, তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেয়। তো আমরা দোয়া করি। আমরা একটু বের হয়ে যেতে চাই, বের হয়ে আপনাদেরকে দেখাতে চাই যে পঞ্চবটি থেকে মুক্তারপুর ব্রিজের যে কাজ চলছে, সেই কাজের পরিস্থিতিটা যদি দেখাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাজের যে পরিস্থিতি, কাজের যে অবস্থা আপনাদেরকে যদি একটু দেখাই। আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন ব্রিজ পঞ্চবটি টু মুক্তারপুর যে ব্রিজের যে কাজের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ওভারব্রিজের কতটুকু কাজ হয়েছে, এখানে কিন্তু ওই যে যে পাশে যে রড দিয়ে যে রেলিং গুলো করা হয় ওটা কিন্তু করা হয়ে গেছে এবং এদিকের কাজ মোটামুটি কমপ্লিট। এই ভোলাইল থেকে শুরু করে কাশীপুর এবং রাস্তার এক পাশে কিন্তু ঢালাই দেওয়া হয়ে গেছে, দুটা সাইড। আমরা এই মুক্তারপুর যাওয়ার পথে যে ডান সাইডটা ঢালাই দেওয়া হয়ে গেছে এই জায়গায়, বাম সাইডটা কিন্তু এখনো ঢালাই দেওয়া হয়নি। এটাও ঢালাই কাজের প্রস্তুতি চলছে। তো খুব শীঘ্রই আমরা কিন্তু পঞ্চবটি থেকে মুক্তারপুর ব্রিজের যে ওভারব্রিজের কাজ, এটার যে ফল, এটার যে ভোগ সুবিধা, এটা কিন্তু আমরা খুব শীঘ্রই পেতে যাচ্ছি। আপনারা আরো কিছুদিন অপেক্ষা করুন। যারা অত্র এলাকায় বসবাস করেন, এদিকে যারা চলাচল করেন, কিছুদিনের মধ্যে হয়তো আমরা একটা সুখের হাসি হাসতে পারবো। যারা অত্র এলাকায় বসবাস করেন তারা কিন্তু এখানে মানে কোনো ধরনের কোনো জ্যামজট কিচ্ছুই থাকবে না বলে আমরা মনে করি। কারণ এখান থেকে প্রশস্ত রাস্তা এবং উপর দিয়ে হেভি যানবাহন গুলো কিন্তু চলাচল করবে, নিচে দিয়ে ছোটখাটো যে যানবাহন গুলো আছে সেগুলো চলাচল করবে। অর্থাৎ জ্যামজটের কোনো বালাই বলে কিছুই থাকবে না, যেটা আমরা চাষারা
হয়ে বিশ্ব রোড দিয়ে যে ঢাকা যায়, এখন আমরা অল্প সময়ের মধ্যে কিন্তু ঢাকা যেতে পারি, কারণ এখানে বিশ্ব রোড, বিশাল বড় প্রশস্ত রাস্তা, ওখানে কিন্তু ওভারব্রিজ নেই, তারপরেও কিন্তু ওখানে যানজটের কোনো বালাই আমরা কিন্তু দেখি না। তো সেই হিসাবে পঞ্চবটি থেকে মুক্তারপুর যে ব্রিজটা রয়েছে এবং চলাচলে যে রাস্তাটা রয়েছে খুবই প্রশস্ত হবে, খুবই সুন্দর হবে। 60 থেকে 70% কাজ কিন্তু হয়ে গেছে, আর 30% কাজ কমপ্লিট হলেই এটা কিন্তু আমরা এটা ওপেন করে দেওয়া হবে, চালু করে দেওয়ার ব্যবস্থা করা হবে। তো আজকের লাইভ এই পর্যন্তই। ভোলাইল থেকে আমি যুক্ত ছিলাম ZTV অনলাইন থেকে শেখ জাকির আহমদ। আবারও নতুন কোনো লাইভে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করে আজকের লাইভ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ZTV অনলাইন লাইভ চ্যানেলের সাথে থাকুন।